গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে রথ, তো সকলকে জানাই রথযাত্রার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। বড়দের অনেক ভালোবাসা, ছোটদের জানাই যে তোমরা সবাই খুব আনন্দ করো, খুব মজা করো, রথ বানাও। তো জানি ভিডিওটা কালকে পাবে, তো আজকে রথযাত্রা, সেই জন্য আজকেই বললাম। আর আমাদের এখানে বাড়ির কাছাকাছি একটা নামযজ্ঞ হচ্ছে, তো সাউন্ডটা ওই জন্য হয়তো ওই হতে পারে। তো যাই হোক, সকালবেলায় স্নান টান করে ঘরটা ঝাড় দিয়ে মুছে বাসি কাজ করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, এদিকে ভাত হয়ে গেছে, হ্যাঁ ভাত এই যে, আর এই যে ডাল হয়েছে এই যে। তো রান্নাবান্না সব ঝটপটি করে নিচ্ছি। আর দেখো এই যে একদম নিরামিষ তো, আর আলু দিয়ে, সোয়াবিন দিয়ে, পটল দিয়ে একটা তরকারি করছি, একদম সিম্পল। কালকেও ডাল ভাত হয়েছে, দেখেছো। আর এই যে দেখো, এদিকে ওটসটাও হচ্ছে, হ্যাঁ ওটস হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর আমার সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এই গেঞ্জিটা না অনেক আগেকার, তো আজকে বের করেছি। আর ঘরটা বেশ ঠান্ডা, এসি চলছিল, ওই জন্য গেট লাগিয়ে রেখেছি, পুরো ঠান্ডা। আর বিছানা টিছানা সব কিছু তোলা কমপ্লিট হয়ে গেছে। ছেলে পড়তে গিয়েছে, এই ঘরে বিছানাটা তোলা হয়নি, এই যে তোমাদের দাদাভাই শুয়েছিল, সেই জন্য বিছানাটা তোলা হয়নি। আর চারিদিকে পর্দা এগুলো দিয়ে রাখি, যাতে হাওয়াটা বের না হয়ে যায়, খুবই ঠান্ডা আছে ঘরের ভেতরটা। তোমরা কে কি করছো অবশ্যই আমাকে জানিও। আর রথের দিন তোমরা কে কি করলে সেটাও জানাবে, আমি যতদূর পারি তোমাদের সাথে শেয়ার করব। আর মেঘলা মেঘলা ওয়েদার আছে, আবার রোদ হচ্ছে, সময়ে বৃষ্টি হচ্ছে, এরকমই কদিন থেকে হচ্ছে। তো খবরেও বলছে যে কদিন থেকে এরকম বৃষ্টি হবে, আবার এরকম গরমটা থাকবেই। তো রাত্রেও প্রচণ্ড গরম ছিল, সেই জন্য এসি চালিয়েই থাকতে হয়েছে। আর আমি তো এসির এই ঘরটায় থাকি না, কালকে তো অনেক রাত পর্যন্ত সিনেমা দেখেছি, আর ওই ঘরটায় আমরা থাকি। তো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিলে না প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে। তো যাই হোক, রান্নাটা এবার ঝটপট করে নিই, ছেলে চলে আসবে। আর তোমাদের দাদাভাই গেল যে মাকে স্কুল থেকে আনার জন্য। মার তো ছুটি হয়ে গেছে, কিন্তু রথের জন্য আজকে স্কুল ছুটি নেই, মাদের সকালে যেহেতু, ওদের ছুটি নেই। আর বাবুও চলে আসবে, এখন রান্নাটা করে নিই, চলো আবার পরে দেখা হবে। এই যে দেখো, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছা, বাসন ধোয়া সব কিছু কমপ্লিট। এখন একটু রেস্ট নেব। আর বাইরে প্রচণ্ড রোদ, ছেলেকে এখন একটু ঘুম পাড়াবো। দেখো, এখন ছেলেকে ঘুম পাড়াবো, আমি একটু ঘুমাবো, রেস্ট নেব, তারপরে তো আবার দোকানে যাব। তো এখন একটু রেস্ট নিই, আবার পরে দেখা হবে। এই যে দেখো, ঘুম থেকে উঠলাম, উঠে ছেলেকে এখানে একটু আপেল কেটে দিয়েছি, ওই যে আপেল খাচ্ছে। আর সেদিনকে নিয়ে আসা হয়েছিল, আসার সময় মামার বাড়ি গিয়েছিলাম ওদের হব্বিষি দেওয়ার জন্য, তো যে আসার সময় নিয়ে এসেছি ছেলের জন্য আপেল, আর আমার জন্য একটা নাশপাতি নিয়েছি। তো আমার ফলের মধ্যে নাশপাতিটা খেতে খুব ভালো লাগে। তো দেখো, বাবুকে বাটিতে আপেল কেটে দিয়েছি, আর আমি এতে নাশপাতি নিয়েছি প্লেটে। তো খাচ্ছি এখানটায় বসে বসে, আর আমার সত্যি খুব ভালো লাগে। তারপরে দেখো, টোটো ফোন করেছিলাম, টোটো আসছে বলল। আর আমাদের বাড়ির সামনে এখানে দেখো রথ এসেছে, তো আজকে যেহেতু রথযাত্রা, তো যাই হোক, তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে গেছে, এদিকে জায়গাটা পরিষ্কার আছে, সেই জন্য ওদের বললাম যে রথটা এদিকে নিয়ে এসো, কাকিমারা সবাই আছে, সবাই পয়সা দেবে। তো এই যে দেখো, জগন্নাথ দেব আমাদের বাড়ির কাছে চলে এসেছে, একদম বাড়ির উঠোনেই। তো দেখো, এই যে মাও এখানে পয়সা দিল, রথ টানলো, আমি দিয়েছি, বাবু দিয়েছে। আর এই যে দেখো, তারপরে দোকানে যাচ্ছি। তো এই যে দেখো, দোকানে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, আর একটু চাপ ছিল। তো এখন দোকান বন্ধ করে দেবো, ছেলে বারে ফোন করছে, যেহেতু বাড়ির কাছে তোমাদের দেখালাম আসার সময় যে একটু মেলা বসেছে। তো একটু ছোট করে, খুব একটা যে বড় সড়ো মেলা হয়েছে তা না, ছোট করেই হয়েছে। তো এখন বন্ধ করে দিই, বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখি ছেলে কি বলে, মেলায় যাবে কি করবে। তো যতদূর পারবো ততদূর তোমাদের সাথে শেয়ার করব, চলো তোমরাও দেখতে থাকো।
এই যে দেখো বাড়ি এসে দেখছি মা এখানে লুচি বানাচ্ছে। তো আজকে যেহেতু রথ সেই জন্য মা বলল লুচি বানাই। তো মা অনেক কিছুই বানিয়েছিল, আমি দোকান থেকে আসার আগে অনেক কিছু বানানো হয়ে গেছে। তো পরে তোমাদের সেগুলো দেখাবো কি কি বানিয়েছে। আর এই যে দেখো হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু দোকানে সবসময় কাজ করেছি তো ওই জামাটা চেঞ্জ করে নিলাম। তো এই চুড়িদারটা পরলাম আর বাবু আমি মা তিনজনাই যাচ্ছি। তোমাদের দাদাভাই তো দোকানে আছে, আমাদের বাড়ির কাছেই যেহেতু। আর এই যে দেখো বাচ্চাদের নিয়ে আসতেই হবে এখানে। আর তারপরে মেলায় ওখানে ঘোরার পরে ফুচকা খেয়েছি। আর এখানে আমি আর বাবু দাঁড়িয়ে আছি জিলাপির লাইন দেওয়ার জন্য। আর এই দেখো আমাদের সামনে কিন্তু এটা বকুল গাছ। আর এই যে একটা গান আছে না, একদম পুরো মিলে গেছে গানটার সাথে। আমাদের বকুলতলায় মেলা বসেছে, একটা গান আছে। তো সত্যি তাই, আমাদের বকুলতলার এখানেই মেলা হয়েছে। আর এই যে দেখো পাঁপড় ভাজা খাচ্ছিলাম আমি আর বাবু। এই যে দেখো, তো সবাই মিলে একটু খুব মজা করলাম বাবু আর আমি। আর এই যে দেখো জিলাপির দোকানে খুব লাইন। আর বাবুর জন্য এখানে একটা এগরোল নিচ্ছি। তো আসার সময় বেশ ভালোই অন্ধকার অন্ধকার ছিল রাস্তাটা। আর আমাদের এই যে মন্দিরের কাছে দেখো রথ ভেতরে, মন্দিরের ভেতরে রেখে দিয়েছে, তো সেটাই দেখছিলাম। এই যে দেখো আমি বাবু আর মা এই যে দেখো আসছি, বাড়ি আসার সময় দেখলাম। দেখো আমরা মেলা থেকে চলে এসেছি আর আমার বাবু নিয়ে এসছে হাতে করে জিলাপি। এখন হাত ধোবে, হাতে চ্যাটপ্যাট করছে, জিলাপি নিয়ে এসছে সেই জন্য। দেখো পুরো রাস্তা এরকম করতে করতে এসছে, বাড়িতে এখন হাত ধোবে। আর এই যে মেলায় পাঁপড় খেয়েছি আর নিয়ে এসছি সাথে করে, এখন চেঞ্জ করে নিই। এই যে দেখো এখন খেতে বসেছি আমরা। আর আজকে আমাদের কি কি মেনু আছে তোমাদের দেখাই। দেখো লুচি, ছোলার ডাল, লুচির সাথে তো ছোলার ডাল লাগবেই, মুই করা হয়েছে। আর সাথে আছে এই যে আম কাটা। মেলা থেকে জিলাপি নিয়ে এসেছি, এই যে জিলাপিটা খাওয়া হবে। প্রচণ্ড গরম লাগছিল সেই জন্য আবার এসি চালিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নেব। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুম পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সারাদিনে যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি। এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো ওই ঘরে বিছানা করা হয়ে গেছে, বাবু আর মা শুয়ে পড়েছে এই ঘরে। এই দেখো বিছানা করা কমপ্লিট। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।